নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যা সুন্দরভাবে বর্ণিত আছে। আজকের আলোচ্য বিষয়বস্তু আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা ধর্ম সংহিতার 16তম অধ্যায়। প্রিয় শ্রোতা বন্ধুরা, মহাদেবের লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান, এছাড়াও নানা ঋষি মুনিদের জন্ম, আবির্ভাব তথা কাম বাসনা, কিভাবে তাদের জন্ম বৃত্তান্ত সম্পূর্ণ লিপিবদ্ধ আছে শিব মহাপুরাণে। হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ ধর্মগ্রন্থ হল শিব মহাপুরাণ। আপনারা শুনবেন আজ 16তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে যে ক্রিয়া যোগ ও কীর্তন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। ব্যাসদেব বলছেন, হে মহামুনি, আপন আগে আমার কাছে যে ক্রিয়াযোগ সম্পর্কে বলেছেন, আমি সেই ক্রিয়াযোগ সম্পর্কে এবং সেই ক্রিয়াযোগের মাধ্যমে যে যে ফল নাশ করা যায় সে সম্পর্কে শুনতে ইচ্ছা করছে। সুত তখন বললেন, মানুষ সংযত ও এক মনে লিঙ্গের মূর্তি গঠন, দেবতার নাশ, স্বকীয় আত্মাকে রুদ্র রূপে ধ্যান এবং নিজের মনের সমস্ত কাজকে একেবারে নিশ্চল করে পুজো করবে। পণ্ডিতগণ মানুষের ক্রিয়াযোগে ও ধ্যানাদি ব্রহ্মচর্য বাচিক ও শারীরিক পুণ্য দ্বারাই সম্পূর্ণ হয়। ক্রিয়াযোগশালী মানুষ মহাদেবের গৃহ তৈরি করলে সে ফল লাভ হয়। শিবের মূর্তি অথবা লিঙ্গ তৈরি করলে সেই ফল লাভ করে। তাছাড়া যথাবিধি মেনে পূজা ও চন্দন ইত্যাদি অনুলেপন সেই ফল লাভ করা যায়। সনত কুমার বলেছেন যে, হে সত্যবতী নন্দন, তুমি যে শিবের সম্বন্ধে এসব কথা জিজ্ঞাসা করলে, আমি সেই সকল কথাই তোমাকে বলছি। আত্মার সঙ্গে মনের মূর্তি গঠন করে পূজার যে আচরণ তা হলো ক্রিয়াযোগ। অর্থাৎ আত্মার সঙ্গে মনের মূর্তি গঠন করে পূজার যে আচরণ তা হলো ক্রিয়াযোগ। জ্ঞান যোগ হলো মূর্তির প্রধান কারণ। ক্রিয়াযোগ ও ধ্যান যোগ সাধন হলো পরস্পরায় ব্রহ্মের সাধন। ফলাকাঙ্ক্ষী ব্যক্তি দেবতার মন্দির ইত্যাদি তৈরি করলে কি ফল হয় সে কথা বলছি। যে ব্যক্তি পাথর, কাঠ অথবা মাটির দ্বারা মহাদেবের গৃহ তৈরি করায়, অর্থাৎ যে ব্যক্তি কাঠ ও মাটির দ্বারা মহাদেবের গৃহ তৈরি করায়, সে ব্যক্তি প্রতিদিন ক্রিয়াযোগ দ্বারা পুজো করলে যে ফল লাভ
হয় তেমন ফল লাভ করে। যে ব্যক্তি মহাদেবের বাড়ি নির্মাণ করায় সেই ব্যক্তি তার পূর্বের 100 পুরুষ ও তারপরের 100 পুরুষকে অক্ষয় লোকে পাঠাতে সক্ষম হয়। সেই ঘর তৈরি শুরু করা মাত্রই তার 7 জন্মের পাপ দূর হয়। সে ব্যক্তি সমস্ত লোকের প্রতিষ্ঠা লাভ করে। যে ব্যক্তি কাশী বা অন্যান্য তীর্থস্থানে মাটির ওপর শিবের আয়তন তৈরি করায় সে শিবলোকে পূজিত হয়। যে ব্যক্তি শম্ভুর প্রতিমা কিংবা লিঙ্গ নির্মাণ করায় সে মহাদেবের শ্রেষ্ঠ অক্ষয় লোক লাভ করতে পারে। তাহলে মহাদেবের অক্ষয় লাভ কোন ব্যক্তি করতে পারে? যে ব্যক্তি কাশী বা অন্যান্য তীর্থস্থানে মাটির ওপর শিবের আয়তন তৈরি করায়, অর্থাৎ যে ব্যক্তি কাশী বা অন্যান্য তীর্থস্থানে মাটির ওপর শিবের আয়তন তৈরি করায় পুজো করে, সেই শিবলোকে পূজিত হয়। যে ব্যক্তি শম্ভুর প্রতিমা কিংবা লিঙ্গ নির্মাণ করায়, অর্থাৎ যে ব্যক্তি শম্ভুর প্রতিমা কিংবা লিঙ্গ নির্মাণ করায় সে মহাদেবের শ্রেষ্ঠ অক্ষয় লোক লাভ করতে পারে। সেই ব্যক্তি 60 লক্ষ বছর কাল দেবলোকে বাস করতে পারে। যে ব্যক্তি প্রশস্ত গৃহের মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করে, অর্থাৎ যে ব্যক্তি প্রশস্ত গৃহের মধ্যে শিবলিঙ্গ প্রতিষ্ঠা করায় সে কৃতকৃত্য হয়। যে ব্যক্তি সর্বগুণান্বিত শিবলিঙ্গ স্থাপন করায় সে নিজের বংশের সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়। যে ব্যক্তি মনের দ্বারা শম্ভুর শ্রেষ্ঠ লিঙ্গ স্থাপন করতে ইচ্ছা করে সে 8 পুরুষকে উদ্ধার করে শিবকে লাভ করতে সক্ষম হয়। যদি কোনো ব্যক্তি এমন চিন্তা করে যে আমার সম্পদ হলে শিব স্থাপন করব, তাহলে তার কুল ও স্বর্গ লাভ করব। ব্রহ্মা যমকে স্থাপন করে বলেছিলেন তোমার অনুচরেরা পাশ ও দণ্ড ধারণ করে পৃথিবীতে বিচরণ করবে। এই পৃথিবীতে তারা ধর্ম অনুসারে শাসন করবে। কেবলমাত্র যে ব্যক্তি জগদীশ্বর শঙ্করকে উপাসনা করবে তুমি তাকে পরিত্যাগ করবে, কারণ তারা কখনো যমলোকে বাস করবে। যারা এক মনে কেবল
তারাই কর্ম অনুষ্ঠান পূর্বক মহাদেবের উপাসনা করে তুমি তাদের রুদ্ররূপ বলে মনে করে সবসময় দূর থেকে পরিত্যাগ করবে। যারা অবস্থান কালে ঘুমের সময় এবং কোন স্থানে যাতায়াতের সময় দিবারাত্র শান্ত মনে শিব নাম কীর্তন করে তাদের সযত্নে ত্যাগ করবে। যারা নিত্য শিব পূজা করে তাদের প্রতি একেবারেই দৃষ্টি দেবে না। তাছাড়া যারা মহাদেবকে পুজোর জন্য ধূপ, বস্ত্র ও অলংকার, ফুল প্রভৃতি দান করে তাদের স্পর্শ করতে পারবে না। যারা মহাদেবের মন্দিরে গোময় ইত্যাদি দ্বারা উপলেপন করে অথবা সম্মানজনীন প্রদান করে তাদেরকে এবং তাদের কুলের 3 পুরুষকে ছেড়ে দেবে। যারা মহাদেবের আয়তন তৈরি করায় তাদের কুলের 100 পুরুষকে ছেড়ে দেবে। যারা ভগবানের লিঙ্গ তৈরি করাবে তাদের বংশের অযুত পুরুষ পর্যন্ত তোমাদের শাসনের বাইরে থাকবে। সেই সকল ব্যক্তিদের মধ্যে তোমাদের কোনো প্রভাব যেন না থাকে। মানুষ সেই লিঙ্গ স্থাপন করে যদি অতি ভালোভাবে তাকে পুজো করে ও যে বস্তু প্রার্থনা করে সে সকল কিছুই লাভ করতে পারে। যে ব্যক্তি সকল দেবগণের পূজনীয় মহাদেবের স্নান করায় ব্যক্তি বেদজ্ঞ ব্রাহ্মণদের 1000 গোদানের ফল সেই ফলই লাভ করে থাকে। যে ব্যক্তি ত্রিজগতে ঈশ্বর মহাদেবকে 8 পরিমাণে ঘি দিয়ে স্নান করায় সে ব্যক্তি সপ্তদ্বীপ পৃথিবীর অধীশ্বর হয়। যে ব্যক্তি কৃষ্ণপক্ষের চতুর্দশীতে জগদীশ্বর শিবের লিঙ্গকে ঘি দিয়ে স্নান করায়, অর্থাৎ তাহলে কি বলছে, যে ব্যক্তি কৃষ্ণপক্ষ চতুর্দশীতে জগদীশ্বর অর্থাৎ জগতের ঈশ্বর মহাদেবের শিবলিঙ্গকে ঘি দিয়ে স্নান করায় বা পূজা করে, সেই ব্যক্তি বহু পাপ থেকে মুক্ত হয়। যে ব্যক্তি পূর্ণিমা অথবা অমাবস্যা তিথিতে অর্থাৎ যে ব্যক্তি পূর্ণিমা অথবা অমাবস্যা তিথিতে যত্ন করে ঘি দিয়ে শিবলিঙ্গকে স্নান করায় এবং সেই দিনই একবার মাত্র আহার করে, সে ব্যক্তি সকল পাপ থেকে মুক্ত হয়। মানুষ জ্ঞানে বা অজ্ঞানে কোনো পাপ করলে ঘি দিয়ে সন্ধ্যার সময় শিবকে স্নান করালে তা সকল পাপই দূর হয়। রুদ্র হলেন সকল দেবতাদের মধ্যে শ্রেষ্ঠ
এবং ঘৃত হল সকল হব্যের মধ্যে উৎকৃষ্ট। এই দুয়ের মিলিত ফলের দ্বারা সকল পাপ দূর করে থাকে। যে ব্যক্তি দুধ দিয়ে মহাদেবকে স্নান করায়, অর্থাৎ যে ব্যক্তি দুধ দিয়ে মহাদেবকে স্নান করায়, সে ব্যক্তি দুধ সাগরের তীরে বাস করে। 7 জন্ম ধরে আহ্লাদ, সন্তোষ, স্বাস্থ্য, আরোগ্য এবং সুন্দর রূপ লাভ করে। তাছাড়া মানুষ যা চায় তাই পায়। যে ব্যক্তি দুধ ছাড়া শিবকে স্নান করায়, সেই ব্যক্তি দুধের মতো নির্মল ও পুষ্টিকর জ্ঞান লাভ করে। যে ব্যক্তি ক্ষীর দ্বারা মহাদেবকে স্নান করায়, সে মহাদেবের কৃপায় সকল গ্রহ অনুকূল্য লাভ করে এবং সমস্ত লোকের প্রিয় হয়। এক সময়ে গৌতমী স্বর্গে নিজের পতির সঙ্গে ক্রিয়া করতে করতে সূর্যের পরমা সুন্দরী স্ত্রী সুমিতকে দেখলেন। তিনি বললেন যে, হে সুমিতি, এই স্বর্গের মধ্যে ইন্দ্র প্রভৃতি অনেক দেবতা বাস করেন, কিন্তু হে সুফে, এদের মধ্যে কারোর তোমার সমান সৌন্দর্য, গন্ধ, কান্তি ও উত্তম রূপ এবং পতির সঙ্গে তোমার যে বস্ত্রের মতো শোভা নেই। ইন্দ্র প্রভৃতি দেবগণ প্রধান হলেও তোমাদের স্ত্রী পুরুষের সৌন্দর্য অতীব উত্তম। তোমাদের স্ত্রী পুরুষের মনের এই সুস্থতা অতি উত্তম। অতএব হে বরনিধি, তোমাদের দুজনের এটা কি তপস্যার প্রভাব, না দানের ফল বা কর্মের ফল? সুমতি তখন বললেন, আমার স্বামী পূর্বপুরুষের যজ্ঞের দ্বারা মহেশ্বরের আরাধনা করেছিলেন। তার ফলে কি হয়েছিল? তারা এই কন্যা রাজ্য লাভ করেছিলেন। এই যজ্ঞে বরণের সময় রুদ্রের আগে যজ্ঞেশ্বর শঙ্করের সন্তুষ্টি করেছিলেন। সেই জন্য স্বর্গে বাস করছি। এখন সেই কর্মর ফলই পাচ্ছি। আমি তীর্থ, দক প্রভৃতি নানা দ্রব্য এবং স্নান দ্বারা শিবকে সন্তুষ্টি করেছিলাম। সেই জন্য সকল দেবগণ অপেক্ষা বেশি ক্লান্তি লাভ করেছি। আমি ঘি দ্বারা শিবকে স্নান করিয়েছিলাম। স্নান করিয়েছিলাম। তার ফলে আমার মন প্রসন্ন থাকে এবং শরীর অতি সুন্দর হয়েছে। তাছাড়া আমার সকল লোকের প্রিয় হয়েছে। আমি শিবলিঙ্গের সামনে অতি সুন্দর আহারের জন্য নিবেদন করেছিলাম। সেই জন্যই সমস্ত স্থানে আমার তৃপ্তি জানবে। আমার স্বামী স্বর্গ কামনা করে আমার সঙ্গে ভক্তিপূর্ণভাবে প্রত্যেক দিন শিবকে অর্চনা করতেন। সেই জন্য আমাদের উত্তম স্থানে বসবাসের অধিকার দিয়েছেন। মানুষ যে সকল বস্তু
প্রার্থনা করেন। মানুষ যে সকল বস্তু প্রার্থনা করে, শিব উপচক করে, সেই ফল লাভ করতে পারে। সনত কুমার বললেন, যে ব্যক্তি চন্দন, অগুর, কর্পূর, কুমকুম, উশির এবং পদ্মকাষ্ঠ দ্বারা শিবের অনুলেপন প্রদান করে, শিব তৎক্ষণাৎ তাকে বর ও ভোগ প্রদান করে। যারা মহাদেবকে কালা গরুর তৈরি ধূপ কিংবা রক্তচন্দন প্রদান করে, সেই সকল মানুষ বিভিন্ন রোগ হয়। অর্থাৎ কি বলছে, যারা মহাদেবকে কালা গরুর তৈরি ধূপ কিংবা রক্তচন্দন প্রদান করে, সেই সকল মানুষের বিভিন্ন রোগ হয়। সেই জন্য কর্পূরী শিবকে কখনো রক্তচন্দন ও কালাগুরু প্রদান করবেন না। যে ধূপ গুলগুল মিশ্রিত, সেই ধূপ শিবকে প্রদান করবেন না। কিন্তু যে ধূপ উত্তম গন্ধযুক্ত, তাহা শিবের অত্যন্ত প্রিয়। এছাড়া ঘি মেশানো গুলগুল প্রদান করলে শিবকে শল্যকে নির্মিত ও এই যে আশোপ সংযুক্ত ধূপ প্রদান করবেন না। যে সকল ফুল নিজেদের ক্ষতিকর, তেমন ফুল বর্জন করবেন। মানুষ নিজের ইচ্ছায় নিজের জন্য যা মঙ্গলজনক বলে মনে করবে, তাই শিবকে অর্পণ করবে। সুন্দর কোমল গন্ধযুক্ত সকল প্রকার পদ্ম, বিল্লপত্র শুকনো হলেও শিবের অতীব প্রিয়। অর্থাৎ বিল্লপত্র, বেলপাতা যদি শুকনো হয়, যদি শুকিয়েও যায়, তাহলেও তা মহাদেবের অতীব প্রিয়। কুবলয় সহ সকল প্রকার জলজ ফুল, রক্তজল, নীলোৎপল, মালতী, মল্লিকা, রুথিকা, ওতে, মুন্ডক, পটলা, করবীর, কর্ণিকা, বর্ষণী, চম্পক, কিরাতিক্ত, কুঞ্চন, শতপত্রিকা, তুলসী, বকফুল, কুন্দ, গুরুকুন্দ, অশোক, কিংশুক প্রভৃতি ফুল শিবের পূজায় প্রশস্ত। এছাড়াও অন্যান্য সুগন্ধিযুক্ত ফুল শিবের অতীব প্রিয়। যে ফুল লাল, নীল, কালো রঙের, সেগুলি শিবের ভূষণ হিসাবে ব্যবহার করা হয়। যে ব্যক্তি এইভাবে শিবের পুজো করে, সে সৌভাগ্যশালী হয়। যে ব্যক্তি সিদ্ধ, বিদ্যাধর, গন্ধর্ব ও অপ্সরাগণ দ্বারা পূজিত হয় এবং বিভিন্ন কল্পে অবতারের হিসাব জন্মগ্রহণ করে, সেই সকল মানুষ বিষ গ্রহণকারী শিবকে কণ্ঠ, উগ্র, গন্ধ এবং মৃগাল দ্বারা পুজো করে। যে ব্যক্তি ভূতগণের প্রিয় হয়, যদি ফলের অভাব হয়, তাহলে ভৃঙ্গরাজ পুত্র, সুন্দর, দুর্বাঙ্কুর, সৌমিপত্র ও তলাল
তমালপত্র দ্বারা শিবের পুজো করবে। কেতকী চ সদা তেজ জবা পুষ্পানি চৈবহি গৃহঞ্চ শ্রীপ দৈরাঙ্গ নমল্লেচ্ছা ধীপ ভবে। তবে কেতকী ফুল ও জবা ফুল শিব কিন্তু গ্রহণ করেন না। অর্থাৎ তাহলে মহাদেবের পুজোতে কেতকী ফুল কিংবা জবা ফুল তা কিন্তু দেওয়া যায় না, কারণ মহাদেব তা গ্রহণ করেন না। যে ব্যক্তি গৃঞ্জন বা এবং শ্রীপদ দ্বারা শিবের পুজো করে সে শ্লেষ্য দেশের অধিপতি বা অধিপতি হয়। সুন্দর মূরা জটা মাংসে কর্পূর অকুরু চন্দন এবং মুস্তা মিশ্রিত জল দ্বারা পরমেশ্বরকে স্নান করাবেন। এছাড়া পট্ট বস্ত্র, কৌশয় বস্ত্র, সূক্ষ্ম কর্পাস বস্ত্র এবং অন্যান্য যে সকল বস্ত্র নিজেদের প্রিয় সেই সকল বস্ত্রই তাকে অর্পণ করবে। যে সকল খাদ্যদ্রব্য অত্যন্ত সুখাদ্য ও মানুষের অতি প্রিয়, তেমনি সব খাদ্যই তাকে অর্পণ করা যায়। এছাড়া মণি, মুক্তা, সোনা ও প্রভৃতি মূল্যবান জিনিসও অর্পণ করা যায়। তবে শিবের পরম যোগী, শিব হলো পরম যোগী ও শুদ্ধচারী ব্রাহ্মণ। জ্ঞান করে অব্যক্ত রূপী মহাদেবের উদ্দেশ্যে তার নাম গ্রহণ করে সকল বস্তু নিবেদন করবেন। বিষুব সংক্রান্তি ব্যতিপাত দুই অয়ন সংক্রান্তি গ্রহণ, চতুর্দশী, অষ্টমী প্রভৃতি তিথিতে শিবের পূজা অবশ্যই করবেন। এই সকল সময়ে শিবের পুজো করলে নিত্য পূজার থেকে বেশি ফল লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনলেন মহাদেবের প্রিয় ফুল কি কি এবং তিনি কোন কোন ফুল গ্রহণ করেন না। কেতকী ও জবা ফুল যা মহাদেব কিন্তু পুজোতে গ্রহণ করেন না। এছাড়াও বিল্লপত্র অর্থাৎ বেল পাতা যদি পুরনো হয়, বাসিও হয় কিংবা শুকনো হয়, তাহলেও তা মহাদেবের অতীব প্রিয়। এবং কোন কোন সময়, কোন কোন দিন, কোন কোন সংক্রান্তিতে মহেশ্বরের আরাধনা করা উচিত। বিষুব সংক্রান্তি, ব্যতিপাত সংক্রান্তি, দুই অয়ন সংক্রান্তি গ্রহণ ও চতুর্দশী, অষ্টমী প্রভৃতি তিথিতে শিবের পুজো অবশ্যই করতে হবে। এই যে সকল সময় মহেশ্বর নিত্য পুজোর থেকেও বেশি ফল লাভ করে। অর্থাৎ নিত্য পুজোর থেকেও এই সকল সময় যে ব্যক্তি পুজো করে তারা বেশি ফল লাভ হয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হচ্ছে 16তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন 16তম অধ্যায় ক্রিয়া, যোগ ও কীর্তন, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। শিব মহাপুরাণ আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। শুনতে থাকুন শিব মহাপুরাণ।
নমঃ।